ইমামে হাকিম তার মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে সহিহ সনদে একটি হাদিস এনেছেন যে ইমামে আলী মাকামের সাথে আহলে বাইতের সাথে কেউ যদি বিদ্বেষ পোষণ করে, ওই রকম একজন মানুষ, ওই রকম একজন ব্যক্তি যদি খানে কাবা শরীফের মধ্যে যেই জায়গাটা সবচাইতে বেশি দামি, রুকুনে ইয়ামানি, মাকামে ইব্রাহিম, এই জায়গার মাকামে ইব্রাহিম, রুকুনে ইয়ামানি, এই দুইটা জায়গার মাঝ যে জায়গাটা, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্র যদি ইবাদত করে, সারা দিন যদি রোজা রাখে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, কিয়ামত পর্যন্ত রোজা রাখতে পারবে। কিন্তু আহলে বাইতের সাথে যদি বিদ্বেষ পোষণ করে, তাহলে মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে নামাজ, মাকামে রুকুনে ইয়ামানির মধ্যে দাঁড়িয়ে যদি ইবাদত করে, তারপরেও আমার নবী বলছেন ওই ব্যক্তির ইবাদত, ওই ব্যক্তির কোরআনে পাকের তেলাওয়াত, ওই ব্যক্তির রোজাম, ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির সিজদাম আমার আল্লাহ কবুল করবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হওয়ার জন্য আহলে বাইতের মহব্বত শর্ত। আহলে বাইতের মহব্বত কি? শর্ত। কারো অন্তরে যদি আহলে বাইতের বিদ্বেষ থাকে, সে যদি খানে কাবা শরীফের সামনে দাঁড়িয়েও ইবাদত করে, আমার নবী বলছেন তার ইবাদত কবুল হবে